আজকের রান্নাবাড়ি আমার শেষ এবং খিচুড়ি প্যাকেট করা শেষ এই 4টা গাবলায় মুসল্লিদের। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো কাঁচা বাজার নিয়ে। এখন যাব কাঁচা বাজারে কাঁচা বাজার করব এবং বাজারটা নিয়ে এসে আমরা খিচুড়ি পাক করব। ওই খিচুড়িটা আমরা দেবো হলো মসজিদের হলো মুসল্লিদের দেবো। আপনারা সবাই জানেন আজকে জুম্মাবার, তো এই জন্য আমার এই অনুষ্ঠানটা রাখছি আর কি। তো সবাই দোয়া করবেন এবং হলো বাজারে যাচ্ছি, বাজারে যাওয়ার ভিডিওটা দেব, তারপরে রান্নার ভিডিও দেব। ভালো থাকবেন সবাই আর আমার পাশেই থাকবেন। দর্শক আমার সাথেই চলেন বাজারে যাই। রাস্তার ভিউটা সকালবেলা এত সুন্দর লাগে তা বলে বোঝানো যাবে না। প্রিয় বন্ধুরা, অবশেষে চলে আসলাম বাজারে এসে প্রথমে হলো আমার 2টা সসপ্যান নেওয়া লাগবে। তো রেগুলেটার দোকানে এসে রেগুলেটারের দোকানদারে বললাম, ভাই আমার 2টা সসপ্যান লাগবে। সসপ্যান নেওয়ার পরে ভ্যানে উঠালাম। ভ্যানে ওঠানোর পরে এরপরে ঢুকবো কাঁচা বাজারে। এরপরে প্রয়োজন হলো চাউল। তো চাউলের দোকানে আসলাম। চাউলের দোকানে আসার পরে দোকানদারে জিজ্ঞেস করলাম, ভাই কাটারি ভোগ চাউল আছে কিনা? ভাই বলল আছে। তো জিজ্ঞেস করলাম কত করে? উনি বলল 1850 টাকা। পরে উনি বললাম যে দাও। তো ভ্যানওয়ালা বাইক দিয়ে চাউলটা আমি গাড়িতে উঠাইলাম। উঠানোর পরে ওনাকে টাকা দিলাম। টাকা দেওয়ার পরে এরপরে কিনবো হলো ডাউল। তো ডাউলের দোকানে চলে আসলাম। ডাউলের দোকানদারে বললাম, ভাই আমার মসুরির ডাল লাগবে, মাছের ডাল লাগবে এবং হলুদ লাগবে, আছে নাকি? ভাই বললো আছে। তো দরদাম করার পরে ওনাকে বললাম যে আমাকে 3 কেজি মুসুরির ডাল দেন, 3 কেজি মাছের ডাল দেন, 250 গ্রাম হলুদ দেন। তো ভাই সুন্দর করে প্যাকেট করে মাপ দিয়ে আমাকে দিয়ে দিল। ওনাকে বললাম বিল কত আছে? উনি বললো এত টাকা। পরে ওনাকে টাকাটা পেমেন্ট করলাম। পেমেন্ট করে দেওয়ার পরে উনি আমাকে সব কিছু বুঝিয়ে দিল। বুঝে দেওয়ার পরে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে দিয়ে দিলাম, বললাম যে এটা গাড়িতে রেখে আসো, এরপরে কাঁচা বাজারে আসবো, তুমি চলে আসো। তো কাঁচা বাজারে চলে আসলাম। সবাই পরিচিত, একই গ্রামের পার্শ্ববর্তী। তো 3টে দোকান থেকে আমি কাঁচা বাজার নেব আর কি। তো প্রথমে এক দোকান থেকে কাঁচামরিচ নিলাম, তারপরে আরেক দোকানে আসলাম আদা নেওয়ার জন্য, তারপর আরেক দোকানে আসলাম পেঁয়াজ আর রসুনের জন্য। তো 3টে দোকান থেকেই মাল সামানা নেওয়ার পরে অবশেষে লেবু নিলাম। লেবু নেওয়ার পরে চলে আসলাম পানের দোকানে এসে ওখান থেকে পলিথিন নিলাম। পলিথিন নিয়ে কাঁচা বাজার আমার পুরোটাই শেষ। এরপরে আবার ভ্যানে চলে আসলাম। ভ্যানওয়ালা বললাম যে ভাই সব কিছু রেডি, তুমি এখন গাড়ি টান দিয়ে চলে আসো। তো গাড়ি আমার মোটরসাইকেল রাখছি ওই পাশে, চলে আসলাম মোটরসাইকেলের কাছে। মোটরসাইকেল নিয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম। তো রাস্তায় ভ্যানওয়ালা বাইক করলাম যে ভাই সুন্দর করে দেখে শুনে যাও। তো অবশেষে চলে আসলাম বাড়িতে। ভালো করে সব জিনিস নামাতে বললাম, উনি সুন্দর করে গোছায়া নামা রাখলো। এরপরে ওনাকে বললাম, ভাই আজকের দিনে তোমার পুরোটা কাজ হলো আমার সাথে। তো উনি আমার আপন চাচাতো ভাই এবং আমার বয়সে বড়। তো প্রিয় দর্শক, যে বাতিজা করি সেই বাতিজার দোকানে চলে আসলাম। বাতিজার কাছ থেকে মশলা নেবো। তো বাতিজা মশলা আছে তো? হ্যাঁ কাকা, মশলা আছে। কালো গোটা, সাদা গোটা এবং হলো চলা, জিরা, এগুলা সবই আছে। সবই আছে না? জি। আচ্ছা।
অবশেষে আমার বাজার করা সম্পূর্ণ শেষ। এরপরে চুলা করা লাগবে। তো রেডি তো চুলা নাই, বৃষ্টির দিন, মাটির তো ভেজা, সেই জন্য আমার দোকানের সামনে বারান্দার নিচে আমরা কাজ শুরু করলাম। তো আমার সঙ্গে আছে আমার 2 চাচা এবং আমার সহধর্মিণী আছে আমাকে হেল্প করার জন্য, আর একটা চাচাতো ভাই। এটা নেই আমি শুরু করলাম রান্নার কাজ। তো আদা রসুন বাটা সবই দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, জিরা বাটা দিলাম এবং আমান কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মশলা, হলুদ, অল এভরিথিং দিয়ে দিলাম। এরপরে দেবো হলো জিরাও দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে এখন লাড়াচাড়া করব। লাড়াচাড়া করার পরে মুসুরির ডাউলটা দিয়ে দিলাম। এরপরে দেবো মাছের ডাল, দেওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া করব যাতে পুড়ে না যায়। তো এইভাবে লাড়াচাড়া করতে করতে আমার মশলাটা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে মনে করেন যে চাউল দিয়ে দেব। তো আমার বাড়িয়ালিক বললাম তুমি একটু লাড়াচাড়া করো, আমি চাউলটা দিয়ে দিই। তো কিছুক্ষণ সে লাড়াচাড়া করলো, তারপরে আমি লাড়াচাড়া করলাম। তারপরে চাউলটা মাপ দিয়ে নিয়ে এসে চাউলটা একটা সসপ্যানে নিলাম বস্তায় থেকে, মানে অর্ধেক ভাগ করে নেওয়ার পরে 2 সসপ্যানে আমি ভাগ করে দিয়ে দিলাম। এরপরে আবার লাড়াচাড়া করব ভালো করে, সুন্দর করে চালটা ভাজার পরে পানি দিয়ে দেব। তো আবারও আমার বাড়িয়ালিক বললাম যে তুমি পানিটা দিয়ে দাও। তো ও পানিটা দিয়ে দিল, আমি লাড়াচাড়া করলাম। তারপরে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন বলক আসবে তখন আবার একটু লাড়াচাড়া করলাম। এরপরে মাংস কষানো ছিল, সেই মাংসটা দিয়ে দেব। তো প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই প্রথম হলো এই খাওয়ানোর আনুষ্ঠানিক ভিডিও আমি এই সর্বপ্রথম করতেছি। এর আগে আমি যত মেহমানদারি করছি বা খাওয়াইছি আমি একটা ভিডিও দিইনি। তো অনেকে আমাকে কমেন্ট করে এবং সামনাসামনি বলে। আচ্ছা, অনেকেই আছে সামাজিক ভিডিও বা সামাজিক কাজকর্ম নিয়ে ভিডিও বানায়, সেইটা ইউটিউবে, ফেসবুকে ডাউনলোড দেয়। তো আপনি করেন না কেন ভাই? আমি বলি যে আমি এই ধরনের ভিডিও আমি বানাই না। আমি এই কাজটা করতেছি প্রায় 3 বছর যাবত। তো অনেক প্রবাসী ভাইরা আমাকে বলে যে ভাই আপনি এই ধরনের সামাজিক কাজের সাথে জড়িত হয়ে যান, আমরা আপনার পাশে আছি। তো ভাই শুরু করলাম এই প্রথম ভিডিও। তো খিচুড়ি হয়ে গেছে প্রায়, খিচুড়িটা টেস্ট করে দেখলাম অনেক সুস্বাদু হয়ে গেছে। এরপরে নামা দিলাম। তো নামানোর পরে খিচুড়িটা আমার দোকানের ভিতরে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ। এরপরে আমরা এখন পরের কাজটা হলো প্যাকেট করা। তো সবাইকে ডাক দিলাম, বললাম একসাথে আমরা তাড়াতাড়ি করে প্যাকেট করব, যেহেতু আমাদের আজ জুম্মাবার নামাজ পড়তে হবে এবং সবাই একত্রিত হয়ে আমরা দ্রুত প্যাকেট করার কাজ শুরু করলাম। তো আমাদের এখন প্যাকেট করার কাজ শেষ, সম্পূর্ণ হয়ে গেছে। আমরা মুসল্লিদের জন্য আলাদা করলাম এবং প্রতিবেশীদের জন্য আলাদা আলাদা প্যাকেট করলাম। প্রিয় দর্শক, আজকের রান্নাবাড়ি আমার শেষ এবং খিচুড়ি প্যাকেট করা শেষ। এই 4টা গাবলায় মুসল্লিদের এবং সসপ্যানে যে খিচুড়িটা আছে এটা দেবো আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের জন্য। তো এই ছিল আজকের আমার আয়োজন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিবেন, একটা শেয়ার করে অন্যকে দেখার উৎসাহিত করবেন এবং দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।